ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। শুধু রাজনীতির প্রেক্ষাপটই নয়, দুজনের বাড়িও এপাড়া ওপাড়া। 70-এর দশকে ইন্দিরা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দেয়া, ধীরে ধীরে হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির সঙ্গী, যার শুরুটা 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার স্লিপ লেখা দিয়ে। যখন উনি পার্লামেন্টে দাঁড়ালেন, আমরা তখন ভাবছিলাম যে আমাদের মধ্যে দিয়ে একজন কর্মী পার্লামেন্টে দাঁড়িয়েছে। তখন মমতা ব্যানার্জির সেই স্লিপগুলো লিখতে শুরু করলাম। তখন তো ভোটার স্লিপ হাতে লেখা হতো। করতে করতে তারপর ওনার সাথেও খুব যোগাযোগ হয়ে গেল। এরপরে ধীরে ধীরে পাড়ার ডাকাবুকো ববি হয়ে ওঠেন পুরোদস্তুর রাজনীতিক। 2000-এ প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি, আলিপুরের কাউন্সিলর থেকে বিধায়ক, বিধায়ক থেকে মন্ত্রী, এবারও লড়ছেন কলকাতা বন্দর থেকে। ভোটের আগে নাওয়া খাওয়ার সময় নেই, নিজের প্রচার তো রয়েছেই, সঙ্গে আরও একটি অতিরিক্ত দায়িত্ব। আমি একবেলা আমার করি, একবেলা দিদির করি, এইভাবে চালাচ্ছি। প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর তো কয়েকটা দিন বাকি আছে। আর তারপরে সন্ধ্যেবেলা জেলায় জেলায় মিটিংগুলো করি। আমি এখন করলাম, আবার 4টের থেকে আমার কনস্টিটিউয়েন্সি করবো 6টা অবধি, তারপরে আবার জেলায় মিটিংয়ে চলে যাব। রাজপথ থেকে অলিগলি প্রচার যুদ্ধে এতটুকু খামতি রাখতে নারাজ তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। এর বাইরেও পাড়ার লোকেদের কাছে তার আরও একটি পরিচয় আছে। তিনি আদরের ববি, পাড়ার সেই ডাকাবুকো ছেলে। বছরভর ব্যস্ততা থাকলেও ছোট থেকে যাদের কাঁধে পিঠে বড় হয়ে ওঠা, তাদের আবদার কি ফেলা যায়? ছোট থেকে ইস্টবেঙ্গলের ফ্যান। প্রথম চাকরির প্রথম মাইনে পেতেই ছুটে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের মেম্বারশিপ নিতে। কিছুদিনের জন্য চাকরিও করেছিলাম। প্রথম যে মাইনেটা পেয়েছিলাম 450 টাকা, 406 টাকা দিয়ে আমি ইস্টবেঙ্গলের মেম্বারশিপ কার্ড করেছিলাম। তার আগে 60 পয়সার গ্যালারিতে যেতাম। সেই কার্ড আজও আমার কাছে আছে। ফুটবলের প্যাশনটা এতটাই যে পাড়ার পুজোতেও রেখেছেন তার ছোঁয়া। পেলেকে এনে পেছনে ফেলে দিয়েছিলেন কলকাতার তাবড় তাবড় পুজো কমিটিকে। পেলে এইবার পুজোর সময় কলকাতা এসেছিলেন, এবং তার সাথে দেখা হওয়া, তার কাছে থাকা, তার সাথে ঘুরে বেড়ানো, তাকে নিয়ে এসে আমার পুজো দেখানো, এইটা আমার জীবনের একটা বড় ঘটনা বলে আমি আপনাকে বলতে পারি। এবারও পেছনে ফেলতে চান প্রতিপক্ষকে। জয়ের ব্যাপারে আশাবাদী ফিরহাদ। এখানে সব বাড়ির মানুষই আমাকে তার বাড়ির মানুষ মনে করে, সেইটা আমার একটা অ্যাডভান্টেজ, এবং সেই জন্য আমি এখানে 15 বছর কাউন্সিলরও ছিলাম আর এমএলএও ছিলাম। সামনে বিশাল যুদ্ধক্ষেত্র, নাও খাওয়ার সময় নেই ববি। ছোটবেলা সেই চেনা পথ ধরে যতই এগোন, ততই ভেসে ওঠে পুরনো দিনের স্মৃতি। তাই কখনো প্রচারের ফাঁকে পাড়ার ছেলেদের সঙ্গে ক্যারামেল বোর্ডে ঝড় তোলেন, কখনো ছোট্ট শিশুকে আদর করে তুলে নেন কোলে। প্রচারের ফাঁকে ঝালিয়ে নেন জনসংযোগটা। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।